আমি বলছিলাম সমস্ত নবী রসুলরাই তার কবুলিয়াতের দোয়াটা পৃথিবীতে নিয়ে গেল, আমার নবী একটু ব্যতিক্রম করলেন। নবী সাহাবা কেরামকে ডাক দিয়ে বলে দিলেন, এ সাহাবীরা, আমি নবী, আমি আখেরি নবী, পৃথিবীর জমিনে ওই কবুলিয়াতের দোয়াটা আমি নবী পৃথিবীর জমিনের ভিতরে নিলাম না। কথাটা গুরুত্ব দেবেন। আমি নবী পৃথিবীর জমিনে কষ্টের উপর কষ্ট আমি পৃথিবীর জমিনের ভিতরে আমি করলাম। নবী যে জিন্দেগিতে কষ্ট করেছেন, আমি খালি একটা কষ্ট আপনাদের কাছে তুলে ধরবো সামান্য 2-4 মিনিটের জন্য। একটু শুনে নেন ভাই গো, আমার নবী পৃথিবীর জমিনে কত কষ্ট পৃথিবীর জমিনের ভিতরে আমাদের জন্য পৃথিবীতে করেছেন। ভাই গো, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ওই যে 40তম বছরে নবীয়তি পেয়েছেন, 63 বছর বয়সে নবী ইন্তেকাল করেছেন। এই 23 বছরের জিন্দেগির ভিতরে একটা সময় নবীর গেছে, যে সময়টাকে বিভিন্ন ইতিহাসবিদ ওই বছরটা নবীজির জিন্দেগির শোকের বছর বলে ঘোষণা করে দিয়েছে। শোক আপনারা আবার কি বুঝেন? মানুষ যখন বেশি মর্মাহত হয়ে যায়, অত্যাধিক শোকে পড়ে যায়, যেমন বাপ মা একসাথে যদি কাউরে মারা যায় 2-3 দিনে, মানুষ খুব শোকে পড়েছে, এটা কি বলেন বাংলাতে আপনারা? শোক, শোক বলেন তো না? শোক পেয়ে গেছে, শোক পেয়ে গেছে। হাদিসে শোকের বছর বলে কিতাবের ভিতরে ইতিহাসবিদগণ লক্ষ্য করেছেন, আর রাহিকুল মাকতুম শোকের বছর বলে উল্লেখ করেছেন। আপনার যদি প্রশ্ন করেন এটা কোন বছর, শোকের বছরটা কোন বছর, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জিন্দেগির যেটা 50তম বছর, বিশ্বর নবীর যখন 50 বছর জীবনের, ওই বছরটাকে বিশ্ব নবীর শোকের বছর বলে পৃথিবীর জমিনের ভিতরে ঘোষণা হওয়া আছে। প্রশ্ন একটা করবেন আপনারা, অবশ্যই সওয়াল করবেন, নবীজির জিন্দেগিতে 50 বছর যেদিন কেন শোকের বছর ঘোষণা করা হলো? কি হয়েছিল নবীর? কত কষ্ট করলেন উহুদে তাইবে, সেটা শোকের বছর হলো না। 50তম বছর নবী কেন শোকের বছর হলো? কারণটা হলো এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনকে সাহারা দেওয়ার জন্যে মানুষ হিসেবে 2জন মানুষ সব সময় নবীর জন্য পৃথিবীর জমিনের ভিতরে সাহারাজ কাজ করেছেন। একজন মুমিনা মহিলা, আর একজন কালেমা পড়ে নাই, তবে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে পৃথিবীর জমিনে সাহারা দিয়েছেন। মুমিনা মহিলাটা কে? মুমিনা মহিলাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা ভাই, কার নাম বললাম? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর 2 নম্বরে কার কথা বলছি? যিনি কালেমা পড়ে নাই পৃথিবীর জমিনে, ওই লোকটার নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা, হযরত আব্দুল মুত্তালিবের ছেলে, হযরত আব্দুল্লাহর ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চাচা, তার নাম হলো পৃথিবীর জমিনে হযরতে আবু তালিব। আবু তালিব নবীর চাচা। এই 2জন সব সময় নবীকে সাহারা দিয়েছেন পৃথিবীর জমিনের ভিতরে, যেন মুহাম্মদের উপর কোনো অত্যাচার না হয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ মারতে না পারে, নবীর গায়ে যেন কেউ আঘাত করতে না পারে। অনেক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছেন, আঘাতটা বিশ্ব নবীর আঘাতটা হযরত আবু তালেব পৃথিবীর জমিনের ভিতরে নিয়েছেন। এই 2জন লোক, হযরত আবু তালিব আর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই 2জন লোক নবীর যেদিন জিন্দেগির 50তম বছর 3 দিন বা 3 মাস কম বেশিছে, পৃথিবীর জমিনের ভিতরে 2জন লোক
যুবক ইন্তেকাল হয়ে যায়। হযরত আবু তালিব ইন্তেকাল আগে হয়েছে, তার 3 দিন বা 3 মাস পরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। এই দুইজন যখন ইন্তেকাল হয়ে গেল, তাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী খুব মনের ভিতরে শোক পেয়েছিলেন, দুঃখ পেয়েছিলেন। আমার মা বোন কেন দুঃখ পেলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালে? আমার মা বোন যদি জালসাতে আছেন, আমার ভাষা যদি একটু বুঝে নেন, তাহলে আপনাদের কাছে একটু খুলে খুলে বলছি, কেন খাদিজার কত নবী জীবনে পৃথিবীর জমিনে ভুলতে পারেন নাই। কেন খাদিজাকে কেন নবী ভুলতে পারলেন না? খাদিজার ইন্তেকালে কেন নবী শোক পেলেন? কেন নবী দুঃখ পেলেন? সহিহ বুখারীর একটা হাদিস দেখলেই বোঝা যায় নবী হযরতে খাদিজাকে কত ভালোবাসতেন পৃথিবীর জমিনে। বলবেন কি হাদিস? হাদিসটার রাবী হযরত আয়েশা। জোরে বলেন কে? জোরে বলেন, হাদিসটার রাবী কে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আবু বকরের কন্যা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রী হযরত আয়েশা হাদিসটার নিজেই রাবী। তিনি বর্ণনা করে বললেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বলে কি, মা গিরতো আলা হাদে মিনান নাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা গিরতো আলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া মা রাআইতুহা কাত্তান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর জমিনে আমার অনেকটি সতীন ছিল পৃথিবীর জমিনে, যেমন হযরতে খাদিজাকে দিয়ে, হযরত আয়েশাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর 11 জন বিবি ছিলেন পৃথিবীর জমিনে। খাদিজা ইন্তেকালের পরে 10 জন স্ত্রী অনেক দিন ছিলেন পৃথিবীর জমিনে। তাহলে খাদিজা যদি পৃথিবীতে নাও থাকে, তাও হযরত আয়েশার সতীন হিসাবে পৃথিবীর জমিনের ভিতরে আরো 9 জন সতীন বেঁচে ছিল পৃথিবীর জমিনে। হযরত আয়েশা একটা রিপোর্ট বলছেন, বলে মা গিরতলা হাদান সাল্লামা, নবীর যে আরো স্ত্রী ছিলেন 9 জন পৃথিবীর জমিনে, কোন আমার সতীনের প্রতি আমার হিংসা হতো না, কোন সতীনের প্রতি আমার তেমন হাসাদ হতো না, কোন সতীনের প্রতি আমার তেমন হিংসা হতো না। কিন্তু যেমন হিংসা হয়েছে আমার দিলে 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 দিলে, আমার যেমন হিংসা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর ওই বৃদ্ধা স্ত্রী হযরত খাদিজার প্রতি। কথাটা গুরুত্ব দেবেন। হযরত আয়েশা বলতেছেন, আমার খাদিজার প্রতি যেমন হিংসা হতো, অন্য কোন নবীর বিবির প্রতি আমার হিংসা হতো না, কোন সতীনের প্রতি হতো না। কিন্তু আমার রাআইতুহা কাত্তুন, আমি তো কোন সময়ই খাদিজাকে আমি দেখিনি, খাদিজার সঙ্গে আমার দেখাই হয়নি। আমি খাদিজাকে দেখিনি, এমনও দেখিনি, সতীন হিসাবেও দেখিনি। আমি তো দেখতেই পারিনি আমি হযরত আয়েশা, আমার মনে নাই যে কোনোদিন আমি খাদিজাকে দেখেছি। আচ্ছা, এবার একটা কথা চিন্তা করেন তো, যে সতীনগুলো আছে তাদের উপরে হিংসা না হয়ে যে মরে কবরে গেছে তার উপরে হিংসা হয়, তাহলে কথাটা কেমন হলো না ভাই? কথাটা উল্টো হলো কি না? কথাটা উল্টো হয়ে গেছে, কারণ কবরে গেছে তার উপরে হিংসা হচ্ছে, যারা আছে তাদের উপরে হিংসা হচ্ছে না। এ কথাটা উল্টো হয়ে গেল। আয়েশার বুখারীর হাদিস, এটা বুঝে নেবেন। এবার 2টি কারণ উল্লেখ করেছেন এখানে, 2টি কারণ, 2টি ওয়াজহ উল্লেখ করেছেন হযরত আয়েশা, কেন হিংসা হলো খাদিজার প্রতি। 2টা কারণ উল্লেখ করলে হাদিসে। প্রথম কারণটা বললেন কাসরাতু যিকরাহা, এর ব্যাখ্যার ভিতরে লিখেছেন হযরত আয়েশা বলেন, আমি যখন কোন সময়ে আমার স্বামীর জন্য একটু ভালো 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 খাবার আমি একটু সংগ্রহ করতাম, আমি যদি কোথাও থেকে পেয়ে যেতাম, আমি একটু মনে মনে ধারণা করতাম আমার স্বামী বিশ্ব নবীর কাছে আমি এবার একটু ভালো খাবার আমি হাজির করে দেব। আমার স্বামী ভালো খাবারটা খাবে, আমার স্বামীর অন্তরটা ঠান্ডা হয়ে যাবে, আমার অন্তর জমিনের ভিতরে ঠান্ডা হয়ে যাবে। আমি যখন একটু ভালো খাবার গুলিন আমি নবীর সম্মুখে হাজির করে দিতাম, নবী যখন বাইরে থেকে এসে দেখতেন একটু ভালো খাবার সংগ্রহ করেছি, ওই খাবারটা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নবী খুশি তো হয়েছেন, ঠিক আছে, তবে চোখের পানি নবী জমিনের ভিতরে টলমল হয়ে যায়। আচ্ছা ভাই, না আমি খাবো না,
একটু ভালো খাবার দেখলে মনে খুশি হওয়া দরকার, কিন্তু ভালো খাবার দেখলে নবীর চোখের পানি জর্জর হয়ে যেত, চোখের পানি টলমল হয়ে যেত। শুধু চোখের পানি টলমল নয়, হযরত আয়েশা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলতেন, আয়েশা রে, এত সুন্দর তুমি খাবার আমার সম্মুখে তুমি পরিবেশন করেছো রে আয়েশা, এত ভালো খাবার তুমি আমার সম্মুখে হাজির করেছো রে আয়েশা, বা তুমি আমার কাছে তুমি দিয়েছো, আমার মুখে যেতে চাই না। আমার আজকে যদি আমার খাদিজা যদি বেঁচে থাকতো জমিনের ভিতরে, আমার খাদিজা যদি থাকতো জমিনের ভিতরে রে আয়েশা, বা আমার সঙ্গে বসে আমার খাদিজা আমার সঙ্গে এমন করে খানাটা খেত। আমার খাদিজা নাই, তুমি ভালো খাবার দিয়েছো। আমার বারবার বারবার করে আমার ওই পুরো স্ত্রী খাদিজার কথা আমার মনে পড়ে যায়। একবার সুবহানাল্লাহ কোন। আয়েশা দিছে ভালো খাবার, নবী খাদিজার কথা বলতেছেন। আজকে খাদিজা থাকতো আমার অন্তরটা খুব শান্তি পেত, তুমি ভালো খাবার দিয়েছো, এ কথা বলতেন। আয়েশার মনে মনে হিংসা হয়ে যেত, খাবার জুটিয়ে দিয়েছি আমি, আমার গুণকীর্তন না করে নবী খাদিজার কথা বারবার করে মনে করে। 2 নাম্বার কারণ বলছেন বুখারীতে, 2 নাম্বার কারণ বললেন আয়েশা, বলে কি, ফারুব্বামা যাবাহাসাত, হযরত আয়েশা বলেন আমাদের বাড়িতে খাবারের জন্য কখনো 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 আমরা বকরি জবাই করতাম। আমরা যেমন আজকে মুরগি জবাই করি বাড়িতে খাওয়ার জন্যে, কোনো সময় হাঁস জবাই করি বাড়িতে খাবারের জন্যে, কোনো সময় তেমন কোনো জীব ছোট্ট পশু জবাই করি বাড়িতে খাবার, কবুতর জবাই করি। সেই যুগে কেউ যদি বকরি দিয়ে দিতেন নবীকে, তার নবীর স্ত্রী 9 জন আরো পরিবার ছিল বলি আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজে বকরি জবাই করতেন, বাড়িতে খাবারের জন্য বকরির বাচ্চা জবাই করতেন। আচ্ছা ঠিক আছে, বকরি যদি জবাই করেছেন নবীর 10 জন স্ত্রী, তাহলে বকরি জবাই করে মাংস কেটে কেটে 10 স্ত্রী ঘরে দিয়ে দেন, নবী যে ঘরে থাকবে সেখানে কিছু বেশি নাও, খাও, কোনো কথা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী করতেন কি, বুখারীর হাদিস অনুযায়ী বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী করতেন কি, ফারুব্বামা যাবাহাসাত, আল্লাহ রাব্বুল আলামিনের নবী কখনো কখনো যদি বকরি জবাই করতেন, বকরি জবাই করার পরে ওই বকরির মাংসগুলিন আমাদের বাড়িতে পাঠানোর আগে আমরা যখন বিবি জমিনের ভিতরে আসি, আমি আয়েশা আছি, উম্মে সালমা আছে, জাইনব আছে, এরকম করে জুয়াইরা আছে, এরকম করে স্ত্রীগণের কাছে পাঠিয়ে দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সুম্মা ইউকাত্তিহু আযা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজে চাকু দিয়ে ওই বকরির ভালো 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 রানের মাংসগুলি কেটে 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 এরকম করে পুটুলি বানাইয়া, এরকম করে টুপলা বানাইয়া, এরকম করে পুটুলি বানাইয়া, সুম্মা ইবাসুহা ফি সাদায়কে খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজের স্ত্রীর ঘরে পাঠানোর আগে আল্লাহর নবী হযরতে খাদিজার ওই বৃদ্ধা স্ত্রী যে মারা গেছে তার বান্ধবীর বাড়িগুলির নবী তালাশ করে গো, খাদিজার বান্ধবীর বাড়িতে মাংসের পুটলিগুলি পাঠিয়ে 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 দিতেন। একবার সুবহানাল্লাহ বলেন। খবরটা দিয়ে দিতেন, ওরে খাদিজার বান্ধবী গাও, তুমি তো 3 দিন 4 দিন 5 দিন আমার ওই বৃদ্ধা স্ত্রী খাদিজার সঙ্গে তুমি গল্প করেছো, খাদিজার সঙ্গে তুমি বসেছো, তুমি দাও খাদিজার বান্ধবী ছিল পৃথিবীর জমিনে। আমি আজকে আখেরি নবী, আমি বকরি জবাই করেছি, আমি বাড়িতে বকরির মাংস খাবো, কিন্তু আমার দিলের ভিতরে যেতে চায় না, কারণ আমার খাদিজা জমিনের ভিতরে বেঁচে নাই রে, আমার খাদিজা আজকে কবরের ভিতরে। ওরে খাদিজার বান্ধবীরা, আমি নবী, তাই তোমার কাছে মাংসের টুকরাটা পাঠিয়ে দিলাম, মাংসের পুটলা, তুমি খাদিজার বান্ধবী, তুমি এই মাংসগুলি রান্না করে খাও, আমি নবী, আমার দিলের ভিতরে খাদিজার কথা মনে করে দিলে সন্তুষ্টি আসবে। হযরত আয়েশা বলেন এটা আমার সহ্য হতো না, আমরা নবীর স্ত্রী আছি, আল্লাহর নবী আগে খাদিজার বান্ধবীদেরকে দিতেন। তখন একবার প্রশ্ন করে ফেলেছিলেন হযরত আয়েশা, নবী ওই মেয়েটার কথা আপনি ভুলতে পারেন না, ওই খাদিজার কথা ভুলতে পারেন না,
কি করেছে খাদিজা? খাদিজার মতো কি মহিলা পৃথিবীর জামিনের ভিতরে কি দ্বিতীয় নাই? আপনি কেন খাদিজার কথা বলতে পারেন না? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছিলেন, আয়েশা খাদিজার কথা ডিনাই করে আমার মনের ভিতরে তুমি আঘাত তুমি বাড়িয়ে দিও না। খাদিজার কথা তুমি ডিনাই করে দিয়ে আমার মনের ভিতরে তুমি আঘাত দিও না রে আয়েশা। তুমি খাদিজার কথা ডিনাই করো না। তুমি কি জানো, তুমি খাদিজার কথা বলেছ, আমি ঠিকই তোমার কাছে বলে দিয়েছি খাদিজার মতো মহিলা কেউ ছিল না তুমি বলেছো। তুমি কি জানো খাদিজার দুটো গুণ আল্লাহ রাব্বুল আলামিনের নবী বর্ণনা করে বললেন, ইন্নাহা কানাত ওয়া কানাত। খাদিজা আমার এটা করে দিয়েছি, খাদিজা আমার ওটা করেছে। আয়েশা রে, পৃথিবীর জমিনের ভিতরে যখন কেউ ইসলাম নেয়নি গোটা পৃথিবীর জমিনে আমার খাদিজা বাবা আমার কাছে সর্বপ্রথম ইসলামের কালেমা গ্রহণ করে হযরত খাদিজা পৃথিবীর জমিনে আমার উম্মতের ভিতর প্রথম মুসলমান হয়ে গেছে। একবার সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কেউ যখন মেনে নেয়নি আমার কালিমা, পৃথিবীর কেউ জানে না আমার কালিমা, পৃথিবীর কেউ পড়ে নেয়নি কালেমা, সর্বপ্রথম আমার বিবি কালেমা পড়ে আমাকে পৃথিবীর জমিনে আমার অন্তরের ভিতরে শান্তি দিয়েছেন। আমার ভাইরা, হযরত খাদিজাকে কেমন করে বলতে পারবে দরদার নবী? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, খাদিজা আয়েশা রে, দুই নাম্বার কারণ তুমি জেনে রাখো, ওয়ালাহালি ওয়ালাহাত, ওই যে খাদিজার ঘরের সন্তান পৃথিবীর জমিনের ভিতরে তোমরা আমার 10 জন স্ত্রী আছো, কোন স্ত্রীর গর্ভের সন্তান পৃথিবীর জমিনের ভিতরে আমার কোন বংশ আল্লাহ দেয় নাই। আমার কোন বংশ কোন স্ত্রীর ঘর আল্লাহ দেয়নি। তোমাদের দ্বারা আমার বংশ পৃথিবীতে নাই, কিন্তু আল্লাহলি ওয়ালা খাদিজার বংশে খাদিজার সন্তানের দ্বারা আমার বংশ কঠিন কিয়ামতের দিন পর্যন্ত পৃথিবীতে থেকে যাবে। নারে তাকবীর! এই কথাটা বুঝিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী। আয়েশা, তুমি খাদিজার কথাটি নাই করো না। খাদিজার ঘরের বেটি হযরত ফাতেমা জাহরা, যিনি জান্নাতের সরদারিনী মহিলা, খাদিজার ঘরের বেটি ফাতেমা জাহরা, আর তার সন্তান হলো পৃথিবীর জমিনে একজন ইমাম হাসান আর একজন হোসাইন, জান্নাতের যুবকদের 2 জন পৃথিবীর জমিনের ভিতরে সর্দার। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে দিয়েছিলেন। ওজন্য আমি আপনাদেরকে বলে দিতে চলছি, 5 মিনিট। ওজন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আমার কথা তুমি খাদিজার কথা তুমি ডিনাই করে দিও না। ডিনাই করে দিয়ে তুমি পৃথিবীর জমিনের ভিতরে আমার অন্তরের ভিতরে তুমি আঘাত তুমি দিয়ে দিও না। আমার ভাইরা, কেন আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজাকে বলতে পারলেন না জানেন? কারণটা জানেন? বহুত কারণ। হযরত খাদিজার জিন্দেগি যদি স্টাডি করেন, নেটের মাধ্যমে স্টাডি করিয়েন, পেয়ে যাবেন খাদিজার জীবন ইতিহাস পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী খাদিজার কথা কেন বলতে পারে নাই? আয়েশাকে শুনিয়ে দিতেছেন, আয়েশা তুমি জানো না খাদিজা আমার জন্য কি করেছেন? আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী, আমি তিন ছেলে গো পৃথিবীর জমিনের ভিতরে হযরত খাদিজার বাড়ির ছিলাম ওই যে ব্যবসার ম্যানেজার। আমার কিছুই ছিল না। আমার চাচা আবু তালিব আমাকে খাদিজার বাড়ির ব্যবসার ম্যানেজার বানিয়েছিলেন। আমি চলে গেছিলাম ব্যবসার জন্যে। আমার ব্যবহার লম্বা লম্বা ইতিহাস রয়েছে, আমি আলোচনায় গিয়ে যেতে যাব না। আমার ব্যবহার, আমার নড়াচড়া, আমার কথাবার্তা, আমার সততা, এগুলির সমস্ত কিছু নজর করার পরে হযরতে খাদিজা 40 বছরের মহিলা একাই সিদ্ধান্ত নিয়েছিল, আমি হযরতে খাদিজা, তার 2 জন একটা স্বামী তার ইন্তেকাল করেছিল, আর একটা স্বামী তাকে তালাক দিয়েছিল। এবার 3য় নাম্বারের পৃথিবীর জমিনের ভিতরের খাদিজা, তিনি মনে 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 ধারণা করেছিলেন কত বড় 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 ব্যবসায়ী লোকেরা খাদিজাকে বিবাহ করার জন্যে 3য় প্রস্তাব দিয়ে দিয়েছিল পৃথিবীর জমিনে। সমস্ত প্রস্তাব তিনি পৃথিবীর জমিনের ভিতরে বাতিল করে দিয়েছেন, সব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, নতুন করে
পৃথিবীর জমিনে বিবাহ করবে না। ওই যুগের সভ্য, ওই যুগের নম্র, ওই যুগের ধনাঢ্য মহিলা, মক্কাতুল মুকাররমার ভিতরে ব্যবসায়িক ধনাঢ্য মহিলা খাদিজার উপরে আর কেউ ছিল না ওই যুগের ভিতরে। সেই খাদিজার ব্যবসার ম্যানেজার আল্লাহ রাব্বুল আলামিনের নবী পৃথিবীর জমিনের ভিতরে যখন ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন ম্যানেজার হয়ে গেছে, হযরত খাদিজা মনে 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 সিদ্ধান্ত নিল, আমি যদি পৃথিবীর জমিনে তৃতীয় নাম্বার যদি বিবাহের যদি আকর্ত যদি আমি বৈঠকে বসে যাই, একটা ছেলে আমি নির্বাচন করলাম, সেটা হলো ইতিম মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে। আমার ব্যবসার ম্যানেজারকে আমি জমিনের ভিতরে স্বামী বানিয়ে নেব। মনে 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 একদিন সিদ্ধান্ত করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি একটু করেছেন, ওয়াদা করেছেন, আল্লাহ আমি যদি মুহাম্মদকে স্বামী রূপে পেয়ে যাই, আমার জীবনের যে সব থেকে মুহাব্বতের জিনিস, আমি ওই জিনিসটাকে আমি আমার স্বামীর হাতে তুলে দেব। ইতিহাসের ভিতরে লেখে, এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রী খাদিজা 40তম বয়স হয়ে গেছে। তার বান্ধবী নাফিসাকে একদিন ডেকে 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 বলতেছেন, নাফিসা, খাদিজার বান্ধবীর নাম ছিল নাফিসা, এই নাফিসা, এই শুন, আমি হতে খাদিজা একটা বিবাহের পাত্রর কথা মনে করেছি, তুই কি একটু ঘটকগিরি করে দিতে পারবি? একটু ঘটকতালি করে দিতে পারবি তুই? নাফিসা বলছে, বাপরে বাপ, বান্ধবী, তোর জীবনে কত বিয়ে আসলো, এখন তুই সমস্তকে বাতিল করে দিলি, তুই আবার নতুন করে বিয়ের জন্য তুই নিজে নিজে তুই ঠিক করেছিস? বলে হ্যাঁ ঠিক করেছি, তোর ঘটকগিরি করে দিতে হবে। বলছে, বল কোথায় ঘটকগিরি করতে হবে তুমি বলো। বলতেছে, পৃথিবীর অন্য কোনো মানুষ নয়, আমার বাড়ির ব্যবসার ম্যানেজার ইতিম মুহাম্মদ, ও যদি আমাকে বিয়ে করে, আমি খাদিজা, আমি তৃতীয় নম্বর বিয়ে আমি পৃথিবীর জমিনে মুহাম্মদের সঙ্গে আমি বিবাহের বৈঠকে বসতে চাই। নাফিসা লজ্জা পেয়ে গেছে, কি বলিস তুই রে? হ্যাঁ, এই 25 বছর বয়সের যুবক, তাকে তুই বিয়ে করবি পৃথিবীর জমিনে, তাই নাকি? বলে হা। যাকে নাফিসা, আমি আর ইতিহাস বলছি না, সময় নাই, আমি শুধু বলি, নাফিসা একটু হটমেজি করে যে খুশি হয়ে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে ডাক দিয়ে রুমের ভিতরে নিয়ে গেছে, বলতে যে, মুহাম্মদ তুমি কি বিয়ে করবে? আল্লাহ সাল্লাম লজ্জায় মাথা নিচু করে দিয়েছেন, আমি তোমার জন্য একটা সুপাত্রী জমিনের ভিতরে জোগাড় করেছি। বিষ্ণু বলছেন, কে? তখন বলতেছেন, তুমি যে বাড়িতে আসো, যার আন্ডারে চলো, হযরতে খাদিজা তোমার মালিকানি, যার আন্ডারে তুমি ম্যানেজার আসো, উনি তোমাকে জমিনের ভিতরে স্বামী রূপে পেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী 25 বছরের যুবক একবারে অবাক হয়ে গেছে, কি বলো তুমি? বলে হ্যাঁ ঠিকই বলেছি। বলে আমি বলতে পারবো না, আমার চাচা আছে আবু তালেব, চাচা যদি রাজি হয়ে যায় আমার এখানে কোনো কথা নাই। তারপরে চাচার সঙ্গে পরামর্শ করে হযরত খাদিজাকে পৃথিবীর জমিনের ভিতরে পছন্দ করে বিয়ে হয়ে গেল। আমি আর 1 মিনিট কথাটা বলতেছি, কেন খাদিজার কতটা জমিনের ভিতরে আমি আপনাদের কাছে বললাম। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী, এবার বিয়েটা হয়ে গেল। এবার হযরতে খাদিজা এতদিন বিশ্বনবীকে বাহিরা রুমের ভিতরে ম্যানেজার হিসেবে শুইতে দিয়েছে, থাকতে দিয়েছে, আজ থেকে আর বাহিরা রুমে দেয় নাই। খাদিজার নিজের রুমটা নিজের স্বামীকে বরণ করার জন্য নিজে বাসর ঘর সাজিয়েছেন নিজে সুন্দর করে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর স্ত্রী হযরতে খাদিজা বিভিন্ন ফুল দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে 40তম বছরের বয়স্ক মহিলা 25 বছরের স্বামীর জন্য সুন্দর করে তার রুমটা সাজিয়ে তুলেছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী লজ্জা পেয়ে যখন খাদিজার রুমের ভিতরে প্রবেশ করেছেন, খাদিজার রুমে প্রবেশ করে দেখেন আজকে স্বামী রূপে প্রবেশ করেছেন নবী, কিন্তু নবীর মনটা যেমন ভারী 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 দেখা যায়। হযরত খাদিজা প্রশ্ন করেছেন, ওগো আমার দরদের স্বামী, এতদিন পরে আপনার বাড়িতে আপনি থাকেন, আপনার মনটা আমি কোনোদিন বেজার দেখি নাই, আজকে আমরা
আপনার মনটা বেজার কেন গো? আপনি কি আমাকে বিয়ে করে দুঃখ মনে করেছেন? আমি 25 বছরের একটা মহিলা, আমার আগে 2 জায়গায় বিয়ে হয়েছিল, এটাকে মনে করে আপনি মনের ভিতরে দুঃখ পেয়েছেন নাকি? নবী সারাতে বলতেছেন না, আমি তার জন্য দুঃখ পাই নাই। বলে তাহলে কেন? বলে খাদিজা বাগাবো, আমি তিন নবী পৃথিবীর জামিনের ভিতরে, আমার কাছে কোনো কিছু নাই। আপনার তোমার মতো এত সাবধান্ত মহিলা, তোমার মতো এত সভ্য মহিলা, তোমার মতো এত বড় ঘরের মহিলা, তোমার মতো কোটিপতি মহিলা আজকে বড় বড় ব্যবসায়ীর সঙ্গে বিয়ে হয়ে যেত, তোমাকে কি দিয়ে দিত? আমি গরিব, আমি মোহাম্মদ, আমি দিন, আমার বাবা নাই জমিনের ভিতরে, আমি তোমাকে কি দিয়ে সন্তুষ্টি করব? এই কথা আমার মনে পড়ে গেছে। হযরত খাদিজা বলে দিলেন, স্বামী গো, না না না, চাই না। আমার সমস্ত সম্পত্তি যা আছে, যে সম্পত্তির কথা আমার কাছে আপনি বলতেছেন এই মুহূর্তে, আমার সমস্ত সম্পত্তিগুলি আমি আপনার নামে আমি উৎসর্গ করে দিলাম। একবার জোরে সুবহানাল্লাহ বলেন। আমার সমস্ত সম্পত্তি আপনাকে দিয়ে দিলাম। নবী বলেছিলেন, খাদিজা বাবা, আমি পৃথিবীর জামিনের ভিতরে আমি গরিবের দুঃখ দেখতে পারি না, আমি গরিবের দুঃখ কষ্ট দেখতে পারি না, আমার কাছে টাকা জমা রাখতে পারি না, গরিবের জন্য আমি খরচ করে ফেলি আমার টাকা পয়সা। তোমার যদি সম্পত্তি আমার কাছে দাও, আমি কি খরচ করার অনুমতি পেয়ে যাব? কিতাবের ভিতরে লেখেন, সেদিন খাদিজা বলে দিয়েছিলেন, ওগো আমার স্বামী, আমি যদি সবকিছু আপনাকে দিয়ে দিয়েছি, আজকে যদি খরচ করে 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 সব কিছু যদি আপনি ভরিয়ে দেন গো স্বামী, আমি জীবনেও কোনো প্রশ্ন পৃথিবীর জমিনে আমি আপনাকে করব না। কিতাব খুলে দেখেন, বেরিয়ে যাবে কোটিপতি খাদিজা। নবীর 50তম বছরে, খাদিজার 65তম বছরে বয়সে যেদিন খাদিজা ইন্তেকাল করেন, নবীর হাত হত খালি। নতুন কাপড়, কাফনের কাপড় খাদিজাকে দেবে পূর্ণভাবে। সেদিন সে পয়সাটাও বিশ্ব নবীর কাছে পৃথিবীর জমিনের ভেতরে নাই। আমরা মুসলমান জমিনের ভিতরে, আমরা সেই নবীর উম্মত জমিনের ভিতরে। তাই নবী বলে দিয়েছিলেন, বলে কি সাহাবা কেরাম, এত কষ্ট করেছি আমি কৌলিয়াতের দোয়া নেই নাই, ওয়াইন ইয়াক্তাবাত দাওয়াতি সাফাতাল উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। বুখারী শরীফের ভিতরে রয়েছে, কঠিন কিয়ামতের দিন আমার কোটি কোটি উম্মতকে সুপারিশ করার জন্য পৃথিবীর দোয়াটা আমি বাকি রেখে গেলাম। কঠিন কিয়ামতের দিন আমার উম্মতের সুপারিশের জন্য আমি আখেরি নবী সেদিন সেজদায় পড়ে যাব। লম্বা হাদিস রয়েছে, আমি যাব না, আমি শুধু বলবো সেই নবী আমাদের জন্য জিন্দেগিটা কোরবান করে দিয়েছেন। আমরা নবীর উম্মত। আমার ভাইরা, সেই নবীর একটা প্রতিষ্ঠানে আপনারা জলসা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু মদিনার মসজিদে একটা যুবক ছেলে চলে এসে বলতেছেন, হুজুর আমার মা খুব ভালো ছিল, নামাজি পরহেজগার, হঠাৎ করে ইন্তেকাল করেছেন মা। ইন্না উম্মি উবতুলিতাত নাফসুহা, কিতাবুল জানাইজে বুখারীতে হাদিসটা আসছে, হঠাৎ করে আমার মা ইন্তেকাল করেছে। আমার মা যদি বেঁচে থাকতো, লাউ তাকাল্লামাত লাতা সাদ্দাকাত, আমার মা যদি কথা বলতে পারতেন, আমার মা অজস্র দান করতেন। আপনার কাছে একটা মাসলা জানতে চাই, বলে কি, ফাহাল্লাহা আজরুন ইন আফা তুসাদ্দিকতু আনহা, আমি যদি পৃথিবীর জমিনে আমার মার নামে এই পৃথিবীর জমিনে যদি কিছু দান করে দেই, আমার মাটা কবরে গেছে, আমি যদি আমার মার নামে কিছু দেই, আমার মা কি কবরে নেকিটা পাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা নাম। বুখারীতে বলে হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, তোমার মার নামে যদি তুমি দাও তাহলে কবর সেটা নেকি পেয়ে যাবে। আমার ভাইরা, আজকে সেই নবীর প্রতিষ্ঠানের জন্য, আজকে কোরআনের প্রতিষ্ঠানের জন্য, সেই নবীর হাদিসের প্রতিষ্ঠানের জন্য আজকে যারা বসে আছি, বাবা মার কথা মনে করে, বাবা মা বেঁচে আছে বা বাবা মা কবরে গেছে, বাবা মার কথা মনে করে আজকের ময়দানে আমি একটা মুসাফির, আমি এখনই বেরিয়ে যাব। এই জন্যে আমার সরকারি গুণোৎসবে কালকে সকালে আমার ডিউটি, কাজে গতিকে আমাকে এখনই যেতে হচ্ছে। এগুলো তো রেকর্ডিংও বলা যায় না, অনেক কাহিনী তো জায়গা আমি চলে যাচ্ছি বলেই আমি একটু প্রথমে আপনাদের কাছে উঠছি। আমি এখনই চলে যাব বারকাতান। শুধু আপনাদের কাছে আমি সর্বপ্রথম চাবো, বাবা মার কথা মনে করে সর্বপ্রথম একটা লোক 5,000 টাকা আজকের ময়দানে একটু দয়া করে আমার কাছে দেবেন বলে একটু দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সর্বপ্রথম একটা লোক আসেন, যে আমি বাবা মার জন্যে, আমার বাবা মার রুহের মাগফিরাতের জন্যে, বা বাবা মা বেঁচে আছে, ঈমান আমানের জন্য বেঁচে থাকে, আল্লাহ যেন কায়েম রাখে। একটা লোকের কাছে আবদার করছি, আপনাদের কাছে জুলুম দেইনি। 5,000, 10,000, যারা 15,000, 2,000 যারা দেবেন, একটু দয়া করে আমার কাছে স্টেজে আসবেন, একটু দোয়া করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল ও মঞ্জুর করেন, আল্লাহ যেন নেক